চট্টগ্রামের পেকুয়া উপজেলার মইয়াদিয়া গ্রামে আমরা অবস্থান করছি। ১০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য এখানে পিকআপে করে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে এসেছে গ্রেটার লাকসাম স্বেচ্ছাসেবকের ৩৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। বন্যার পানি দিয়ে হাঁটু হয়েছে, মানুষের ঘরের ভিতরে পানি ঢুকছে, ওই মানুষে ফাঁক শাক করতে কষ্ট হয়েছে। পরীক্ষা চলতেছে, অর্ধবার্ষিক পরীক্ষা, যেতে কষ্ট হয়েছে, পানি দিয়ে যেতে কষ্ট হয়েছে, আবার অনেক খাওয়া দাওয়ার কষ্ট হয়েছে, অনেক কিছুর কষ্ট হয়েছে। সাহায্য চূড়া মুড়ি মানে মানে বিস্কিট তরকারি অল্প স্বল্প মল মানে কি দিছি। 3 ভাগের 2 ভাগ মানুষ অসহায়। আমরা পুকুরের মাছ, হাঁস মুরগি ছাগল কিছু মানে আর কি খরচাইতে পানি ঘরে ঢুকছিল, অনেক ক্ষতি হয়েছে, পুকুরে গাড়ে, তারপরে ঘরে আমরা একটা উঁচু জায়গা ছিল ওখানে থাকছি, অনেক কষ্ট করে। এবং আসার সময় যে কিছু হাদিয়া কিছু উপহার নিয়ে আসা দরকার, যে পরিমাণ আনা দরকার সেটা আমরা কিছুই পারি নাই। তারপরে আমরা যে আপনাদেরকে চিন্তা করি, আপনাদেরকে ভাবি, সেজন্য সামান্য কিছু আমরা নিয়ে আসছি উপহার হিসাবে। আমার অনুরোধ থাকলো যে একই পরিবারের 2 জন নেবেন না, আর সবাই এটুকু গ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে এই বিপদ থেকে মুক্ত করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। গ্রেটার লাকসাম স্বেচ্ছাসেবকের একটা টিম, লাকসাম থেকে 33 জনের একটা টিম এখানে এসেছে। তারা চট্টগ্রামের বিশেষ করে বন্যার্ত যে এলাকাগুলো, সেই এলাকাগুলো চষে বেড়াচ্ছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। পেকুয়া উপজেলার মইয়াদিয়া গ্রামে এসে তারা উপস্থিত হয়েছে। আমরা গ্রেটার লাকসামের পক্ষ থেকে 1000 ফুড প্যাক বিতরণের টার্গেট নিয়ে আসছি। আমরা ফার্স্ট এখানে পেকুয়া মইয়াদিয়া সবচেয়ে বেশি আপনার এখানে প্রভাবিত হয়েছে। মহিলা এবং পুরুষ মিলিয়ে এ পর্যন্ত আমরা 100 বিতরণ করছি। বা বন্যার ক্ষতচিহ্ন আমরা দেখে এখানে আমরা সঠিক বেনিফিশিয়ারি যারা ওদেরকে আমরা ওদের হাতে ত্রাণটা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, আমার বা খুশি লাগছে, আজকে ভাইসি দি, আমি আজকে ভাইসি দি বাজি। আমরা ওখানে জিনিস যায় না, আজকে এখানে ভাইসি দি জিনিস। দোয়া হাজার দোয়া, ফাঁসত তো নামাজ কালাম করি ফের দোয়া করবো। তো যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন তাদের প্রতি বক্তব্য হচ্ছে যে আপনারা লোকাল গাইডলাইনটা ফলো করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনাদের যে বাজেট, সেই বাজেটের চাইতে বেশি সংখ্যক বন্যার্ত মানুষ এসে কিন্তু এখানে শোরগোল করছে। সবাই চায় যে তাকে যেন 1 প্যাকেট সহায়তা দেওয়া হয়। এই এলাকায় ত্রাণের যে চাহিদা, নিশ্চয়ই অনেক ত্রাণ দিলেও তাদের চাহিদা হয়তো বা পূর্ণ হবে না। তবে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দরকার বলে এখানকার যারা নাগরিক তারা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের পেকুয়া উপজেলা থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।